কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মরক্ষা করার জন্য যত রণকৌশল দরকার, ডিফেন্স অবলম্বন করার দরকার তুমি করো। কারণ এই দুনিয়া হলো অচেতার জায়গা, মধ্যমের জায়গা। এই দুনিয়াতে সরাসরি আকাশ ফেটে আল্লাহ পাক কাউকে সন্তান যেমন দেন না, খাবারের ব্যবস্থা আল্লাহ যেমন করেন না, এই দুনিয়াতে অচেতা লাগে, মাধ্যম লাগে। ঠিক তদ্রূপ আমি রাসূলুল্লাহকে বললাম, ও আমার হাবিব, আজকের রাত্রিতে আপনি ডিফেন্স অবলম্বন করুন, আত্মরক্ষার ব্যবস্থা করুন, যাতে করে আপনার আত্মরক্ষার এই ব্যবস্থা দেখে আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে চলে গেলেন। কোথায় গেলেন? উম্মে হানি। উম্মে হানি তার ঘর ছিল বাইতুল্লাহ থেকে, কাবা থেকে সবচেয়ে নিকটে। সবচেয়ে নিকটের ঘর কোনটা? বাইতুল্লাহ। বাইতুল্লাহর নিকটবর্তীর ঘরটার নাম হলো উম্মে হানির ঘর। এখন আপনারা উম্মে হানির ঘর যদি উমরাতে যায়, হজে যায়, যদি বাবে উম্মে হানি খুঁজেন পাবেন না। কেন? ওখানে মুসলমানরা, বিশেষ করে এশিয়ার মানুষ যায় আবেগে আপ্লুত হইয়া সেখানে যায় পড়ে থাকতো। এজন্য সৌদি সরকার করলো কি, ওটাকে একটা গেট বানালো, মালিক ফাহাদ বা মালিক ফাহাদ নামের একটা গেট আছে। সেই গেটটার ভিতরটার জায়গাটাই হলো উম্মে হানির ঘর। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে ঘুমালেন। এখন আসুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কেন যাওয়া লাগলো, তার মধ্যে অনেকগুলা কারণ। এর মধ্যে উল্লেখযোগ্য দু একটা কারণ আমি বলবো। এক নম্বরের কারণ হলো, আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করার পর আকাশের ফেরেশতারা ফখর করে, গর্ব করে বলতে লাগলো, জানিস আমরা হলাম দামি, কারণ আমাদের কাছে আছে জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত, হাসর, মিজান, এই সবগুলাই আমাদের কাছে আছে, তোদের কাছে মাটি ছাড়া কি আছে? এই ফখর করতে লাগলো। এবার জমিনের ফেরেশতারা বলতে লাগলো, জান্নাত, জাহান্নাম, মিজান, হাসর, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, শরীফুল কালাম, এই সব কিছু যার উসিলায় বানানো হলো, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জমিনের কুলে আছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আসমানের ফেরেশতাদের মন খারাপ। তোর কে হেরে গেল কিনা? হেরে গেল। এবার আসমানের ফেরেশতা আল্লাহর কাছে আবদার পেশ করছে, আল্লাহ কিছু সময়ের জন্য হলেও ওই জমিনের শ্রেষ্ঠ মেহমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া কবুল করলেন। এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রাসূলুল্লাহকে আগমন করাবেন। সমস্ত সৃষ্টি তার পিছনে থাকবে, মাখলুক তার পিছনে থাকবে। সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা নবী, মাহবুব আল্লাহ পাক যাকে বানিয়েছেন, এই জন্য তাকে তামাম পৃথিবীর সমস্ত কিছু তার কদম মুবারকের নিচে রেখে আরশে আজিমের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বানায় নিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমালেন। উম্মে হানির ঘরে ঘোরানোর পরে জিবরাইল আলাইহিস সালাম এশারের নামাজের পরে আসলেন। এশারের নামাজের পরে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ছাদ দিয়া ডাক দিলেন। ছাদ, ঘরের ছাদ আছেন আপনাদের? ঘরের ছাদ দিয়া ডাক দিলেন। ছাদ ফাঁকা হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, পয়গম্বরগণ ঘুমান কিন্তু তাদের কলব কখনো ঘুমায় না। তাদের চোখ ঘুমান, পয়গম্বরদের চোখ ঘুমান কিন্তু কলব কখনো ঘুমান না। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। উপর দিক দিয়া দেখতে পেলেন জিবরাইল ছাদটাকে ফাঁকা করে আল্লাহ নবীর ঘরে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে কোলে নিয়া উড়ে উড়ে আপনার লিফটের মতো আবার যায় হাতিমে কাবায় নেমে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় আছেন। হযরত জিবরাইল, হযরত মিকাইল দুইজন ফেরেশতার সঙ্গে ওই দিন রাত্রিতে
আল্লাহ পাক রাসূলুল্লাহ ইজ্জতে সম্মানে খাতিরে ৭০,০০০ ফেরেশতা তাদের দুইজনের সাথে পাঠায়া দিয়েছে। আল্লাহ নবী হাতিমে কাবার ভিতরে বসা, একটা স্বর্ণের তস্তরি আনা হলো, একটা বল আনা হলো, যেটাকে আপনারা বল বলেন, বাদ বারেন না, বল আছে না নাই? এমন একটা বল আনা হলো, জমজম অথবা হাউজে কাউসারের পানি সেই বলের ভিতরে ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার আঙ্গুল দিয়া বুক থেকে নাভি পর্যন্ত এই শাহাদাত আঙ্গুল দিয়া যখন টান দিলেন, রাসূলুল্লাহর সিনা সাক হয়ে গেল। এই দুনিয়াতে সর্বপ্রথম হার্টের অপারেশন করা হলো, কসমেটিক সার্জারি করা হলো কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসমেটিক সার্জারি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ইশারা দিলেন, একেবারে ফাঁক হয়ে গেল। সেখান থেকে কলিজা, কলব, ফুসফুসি সব বের করে যখন সেই তস্তরি বলের মধ্যে রাখা হলো, হাউজে কাউসার জমজমের পানি দিয়া ধুয়ে মুছে সাফ করে ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যতটুকু মানসিক, রুহানি, শারীরিক শক্তি দরকার, সমস্ত শক্তিকে একত্রিত করে আবার রাসূলুল্লাহর সিনা, হাত সবকিছু প্রতিস্থাপন করার পরে এবার জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্য সম্পূর্ণ আপনি প্রস্তুত। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং চাঁদে যখন প্রথম গেলেন 1969 সালে, তার নাম কি? নীল আর্মস্ট্রং। তিনার ছবি স্কুলের বই আছে না নাই? এই বইয়ের ছবির মধ্যে আপনারা যখন দেখেন তখন একটা রবটের মতো দেখা যায়, বড় বড় চশমা, এরপরে পিছনে আপনার অক্সিজেনের বোতল, শরীরের ভিতরে অক্সিজেন, মেশিনারি, এগুলার কোনো অভাব নাই। এগুলার কারণ কি? কারণ হলো জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,39,000 মাইল। কত মাইল? এই যে চাঁদ আমরা রাতের বেলা দেখি, এই যে চাঁদটা আমরা দেখতে পাই, এই চাঁদের দূরত্ব দুনিয়া থেকে কত লক্ষ মাইল দূরে? 2,39,000 মাইল দূর। এই 2,39,000 মাইল দূর ভ্রমণ করার জন্য নীল আর্মস্ট্রং যখন ভ্রমণ করলেন, তখন এই পরিমাণ অক্সিজেন, এনার্জেটিক সমস্ত পদ্ধতি অবলম্বন করার জন্য যদি প্রয়োজন হয়, আমার রাসূল 7 আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমের মেহমান রাসূলুল্লাহ হবেন। এর জন্য যতটুকু প্রস্তুতি দরকার জিবরাইল আলাইহিস সালাম তার সিনার ভিতরে, কলিজার ভিতরে ভরপুর করে আরশে আজিমের মেহমান বানায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হার্ট অপারেশন কমপ্লিট হয়ে গেল, এবার বুরাক আনা হলো। এই বুরাক, বারকুন থেকে বুরাক, এই বুরাকের উপরে তিনি উড়বেন, চড়বেন। এই বুরাককে আল্লাহ পাক বৈদ্যুতিক গতি সম্পন্ন বানালেন। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ছাত্র ভাই যারা আছো, বৈদ্যুতিক এই বিদ্যুতের গতি কত? 1,86,000 মাইল। ঘন্টা না মিনিটে? সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। তাহলে বাংলাদেশের যেখানে খুশি সেখান থেকে যদি সুইচ দেওয়া হয়, সুইচ অন করা হয়, তাম বাংলাদেশের ভিতরে 1 সেকেন্ডেরও আগে বিদ্যুৎ পৌঁছে যাবে। কারণ বাংলাদেশ তো 56,000 মাত্র। এদিকে 500 মাইল, ওইদিকে 500 মাইল, এরকম 1000 মাইলের বেশি হবে না। এই এতটুকু দূরত্বের মধ্যে, সেকেন্ডের মধ্যে, তারও আগে এই কারেন্ট, বিদ্যুৎ পৌঁছে যাবে। ঠিক তদ্রুপ বুরাককে আল্লাহ পাক এত গতি সম্পন্ন বানালেন, যার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। অথচ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যেতে তদানীন্তন সময় লাগতো 15 দিন। কতদিন? যেতে লাগতো 15 দিন, আসতে লাগতো 15 দিন। আর রাসূলুল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা সব পার হয়ে চলে আসলেন এশারের নামাজের পরে, ফজরের নামাজের আগে। সুবহানাল্লাহ কোন? এটা কিভাবে সম্ভব? এই সম্ভাবনা বিজ্ঞান যে স্বীকার করে সেই কথাগুলাই আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। 2,39,000
মাইল দূরে হলো সূর্য। এই সূর্যে যখন নীল আর্মস্ট্রং গেলেন, তখন তিনি সেখানে যায় তিনটা জিনিস আবিষ্কার করলেন। নীল আর্মস্ট্রং 2012 সনের 25শে আগস্ট ইন্তেকাল করেন। আজ পর্যন্ত এই চাঁদ ভ্রমণ করেছেন, চাঁদ জয় করেছেন 12 জন বিজ্ঞানী, নাসার 12 জন বিজ্ঞানী। তার মধ্যে প্রথম জনের নাম হলো নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং যখন সেখান থেকে ফিরে আসলেন, তখন তিনি সেখানে এমন কিছু আল্লাহর কুদরত দেখতে পেলেন, যে কুদরতের কারণে দুনিয়াতে আসার পরে তার মনটা ইসলামের দিকে ধাবিত হতে লাগলো, এবং মনে মনে ইসলামের দিকে এমন ভাবে তিনি নরম হতে লাগলেন, দুর্বল হতে লাগলেন। কিন্তু কাফের মুশরিক বেঈমানরা তাকে নজরবন্দি করে রাখলো, যাতে করে নীল